হ্যালো বন্ধুরা, আজ আমি লাউ গাছের চারা তৈরির জন্য মাটি তৈরি করব এবং লাউ গাছ রোপণ করব। দেখুন, এই গ্রো ব্যাগটাতে আমি প্রচুর পরিমাণে কিচেন কম্পোস্ট দিয়ে পরে রেডি করে রেখেছিলাম। আরও কিছু কিচেন কম্পোস্ট এবং শুকনো পাতা আমি দিয়ে নেব ভালো করে। এই যে একটা কুমড়ো গাছ নিজের থেকে বেরিয়ে গিয়েছিলো, এটার আমার দরকার নেই, তাই এটাকে ফেলে দেবো। এই গ্রো ব্যাগটা সম্পূর্ণ কিচেনে একদম ওয়েস্টে পূর্ণ আছে, তাই ভালো করে এই জিনিসগুলোকে একদম সাজিয়ে নেব শুকনো পাতা টাতা দিয়ে পরে। এরপর আমি গোবর সার কিছুটা পরিমাণে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন, গোবর সার আমার রেডি করা ছিল কিছুটা। আমাদের এই গ্রামের দিকে কিছু কিছু গোবর সার এখনও পর্যন্ত পাওয়া যায়, টাউনে এই সেগুলো পাওয়া মুশকিল আছে বিনা পয়সায়। তাই আমি এই গোবর সারটা ভালো করে গুঁড়া করে পরে এই গ্রো ব্যাগটাতে ভালো করে দিয়ে নিচ্ছি। গ্রো ব্যাগটা একদম পূর্ণ করে নেব। তারপরে আমি কিছুটা পরিমাণ মাটি এর মধ্যে দিয়ে নেব। মাটি দিয়ে করে গ্রো ব্যাগটাকে একটু ভর্তি করে নেব। সম্পূর্ণভাবে মাটি দিয়ে গ্রো ব্যাগটাকে ভালোভাবে একদম নিখুঁতভাবে আমি পূর্ণ করে নিচ্ছি। দেখুন, আরও মাটি দেবো। মাটি বেশি দেওয়ার দরকার নেই, যখন আপনি ছাদে চাষ করবেন মাটি ও একদম একদম পুরোটা ভর্তি হয়ে যাওয়ার পরে 2-4 মুঠা মাটি দিলেও হবে। বাকিটা আপনি এবং কিচেন ওয়েস্ট দিয়ে পরে এবং গোবর সার বা কম্পোস্ট সার যা পাবেন তাই দিয়ে পরে বা শুকনো পাতা পচা যা আছে তাই দিয়ে ভর্তি করে দিলে হবে। এরপর দেখুন, ভালোভাবে একদম গ্রোব্যাগটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এরপর আমি চারাটিকে নিয়ে চলে এলাম। চারাটা আমি 10-12 দিন আগে রোপণ করেছিলাম, বীজটা একটা ইয়ের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন চায়ের কাপের মধ্যে। এরপর আমি সুন্দরভাবে চারাটি দেখুন, চারাটার মধ্যে এইটুকু চারাটার মধ্যে কত পরিমাণে শিকড় বেরিয়ে গেছে এর মধ্যে। এবার চারাটিকে সুন্দরভাবে আমি রোপণ করে নেব। দেখুন কত শিকড় আছে এই চারাটার মধ্যে, এইটুকু চারাটার মধ্যে 10-12 দিন বয়স হলো। এই চারাটিকে ভালোভাবে আমি রোপণ করে নেব। এবারে ভালোভাবে চারাটিকে পুঁতে দেওয়ার পরে কিছুটা পরিমাণ আবার আমি গোবর সার এর মধ্যে আস্তে আস্তে এই যে গুঁড়ো করে ভালোভাবে গুঁড়ো করার পরে গাছের গোড়াতে আরও 2-4 মুঠা গোবর সার আমি দিয়ে দেবো। তাহলে কী হবে না, এই চারাটা ভালোভাবে বেড়ে উঠবে। আর আপনি যদি মাটি না দেন বেশি গ্রো ব্যাগটা, তাহলে কী হবে, ছাদের মধ্যে করছেন তো, তাহলে অনেকটা পরিমাণ হালকা হবে। আপনি গ্রো ব্যাগটা যতটা পরিমাণ হালকা রাখতে পারবেন ততই ভালো। তাহলে এরপর আমি জল ভালো করে দিয়ে নেবো। এই জল দিয়ে দিচ্ছি, একদম প্রচুর পরিমাণে আপনি জল দিয়ে দেবেন, কারণ প্রথমবার যেহেতু লাগাচ্ছেন গ্রো ব্যাগটা শুকনোই থাকবে মাটিটা দিলে। তাহলে ভালোভাবে একদম আপনি সম্পূর্ণ একদম পুরো গ্রো ব্যাগটাকে যতটা সম্ভব আপনি জল দিয়ে পরে পূরণ করে দেবেন। এখন 2-3 দিন যদি আমি জল নাও দিই তাও কোনো অসুবিধা নেই গাছটাকে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটি